দেশে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফেরাতে একমত হয়েছে ইসলামী দুই বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী আন্দোলন। দুই দলই মনে করছে বর্তমান প্রশাসন ও ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য তারা পিআর পদ্ধতিতে নির্বাচন এবং প্রশাসন ঢেলে সাজানোর দাবি জানিয়েছে। পাশাপাশি শীঘ্রই বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। 10 জুলাই সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদসহ 7 দফা দাবি পূরণ হলেই যে কোনো সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জামায়াত। তিনি বলেন, রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াত ইসলামী। 19 জুলাই সুরহদ্দি উদ্যানে আয়োজিত এই সমাবেশ ঢাকা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দিবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈঠকে ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পেয়েছেন বলেও জানান তিনি। এই সমাবেশে বিএনপি সহ ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকে আমন্ত্রণ জানানো হবেও বলে উল্লেখ করেন এই জামাতের নেতা। অপরদিকে 9 জুলাই সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনালে এক সমাবেশে বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। শুধু নেতা বা দলের পরিবর্তন করলে হবে না, প্রয়োজনীয় নীতি ও আদর্শের আমূল পরিবর্তন। তিনি বলেন, প্রথমে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরবে। প্রশাসন সংস্কার ছাড়া কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য সংস্কার, বিচার ও নির্বাচন এই 3 দাবিকে সামনে রেখে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। পিআর পদ্ধতি নির্বাচন বাস্তবায়নের দাবি জানিয়ে ফয়জুল করিম বলেন, পিআর পদ্ধতিতে সংসদ হবে সর্বজনীন। তখন সব মত ও আদর্শের মানুষ সংসদে যেতে পারবে, ফলে হরতাল অবরোধের প্রয়োজন পড়বে না। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, 9 মাসে 150 খুন, চাঁদা তোলে পল্টনে আর চলে যায় লন্ডনে। এই রাজনীতি মানুষ আর চায় না। আমরা চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে মানুষ চাঁদাহীন জীবনযাপন করতে পারবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।